একঘেয়েমি চিকেনের ঝোল আর চিকেন কষা, চিকেন কারি এগুলো খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে। তো মুখে যে চড়া পড়ে গেছে, তো আর চিকেন খেতে ভালো লাগছে না। তো চলুন না, নতুন কিছু ট্রাই করা যাক। আজকের এই রেসিপিটা যদি দেখেন, আপনার মুখের স্বাদ আবার ফিরে আসবে। খুব সুন্দর এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর। তো চলে এসেছি নতুন আর একটা সুস্বাদু চিকেনের রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপিটা একটু ভিন্ন ধরনের হবে, দেখে আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, জিভে জল আনা এই রেসিপিটার জন্য কী কী প্রসেস দেখে নিন। পেঁয়াজের প্রচুর দাম বেড়ে গেছে, তাই এখানে আমি দুটো একদম ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, আর 3টে টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 20 থেকে 25 গ্রাম কাজু, সবগুলোকে একসাথে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার অল্প সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেবো। তো চলুন, যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেশন করে নিই। বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছি, ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেশনে যদি দিয়ে দিলাম টক দই 1 চামচ, 1 চামচ আদা রসুন পেস্ট, আর অল্প সামান্য হলুদ, অল্প সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কস্তুরি মেথি, চিকেন মশলা, সব একবারে দিয়ে একটা তন্দুরি মশলা ফ্লেভার টাইপের আনার জন্য আমি এই মশলাগুলোকে ব্যবহার করেছি। অবশ্যই আপনারা চাইলে কিছু অ্যাড করতে পারেন, আবার কিছু স্কিপ করে যেতে পারেন যেগুলো আপনার বাড়িতে নেই। তো সেই জন্য এবার এটাকে ভালোভাবে সুন্দর করে একদম ম্যারিনেশন করে নিচ্ছি। এই যে দেখুন, 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। আর এই 10 মিনিট বসে থাকলে তো চলবে না। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার চিকেন একদম পুরো পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, টমেটো তো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো করে ছেঁকে তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। তো এই যে দেখুন, আমি এখানে তুলে নিচ্ছি। এবার একটা এগুলোকে পুরো একদম মিহি পেস্ট বানাতে হবে। তো পুরোটা আমি দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি, একদম ধুয়ে মুছে। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেলও দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ। আর একদমই সামান্য তেল দেবেন, একদম বেশি দেওয়ার দরকার নেই। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করার পর এটাকে ভালো করে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তেল অবশ্যই এখানে কম দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, নুন কিন্তু আমি দিইনি, নুনটা পরে দেবেন। নুনটা প্রথমে দিলে চিকেন থেকে জল থাকতে শুরু করবে, তাই আমি এখানে নুনটা প্রথমে দিইনি। আর এই যে দেখুন, একদম শুকনো শুকনো কত সুন্দর ভাজা হবে এটা। এটাকে ভালো করে সুন্দর করে একদম লাল লাল করে তন্দুর ফ্লেভারে ভেজে নিতে হবে। একদম সুন্দর একটা স্মেল আসবে, কারণ এর মধ্যে চিকেন মশলা আছে, কস্তুরি মেথি আছে। একটু নতুন, একটু ইউনিক চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার আমি এখানে মিনিমাম 7 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর নুন দিলাম। চিকেনটার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, চিকেনও মোটামুটি 50% সেদ্ধও হয়ে গেছে দেখুন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেস্টটা আমি দিয়ে দিলাম, কালারটা কত সুন্দর এসছে। এবার অল্প সামান্য বাটি ধুয়ে জলটাও এখানে অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে সুন্দর করে কষাতে হবে এটাকে। এই জলটাকে পুরো শেষ করতে হবে, এটাই হচ্ছে কাজ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই হিটে রাখবেন, কারণ হাই হিটে না থাকলে গ্যাসের এই যে জলটা আছে, গ্রেভিটা এটা শুকাবে না। এবার এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, ফ্রিজে কয়েকদিন ধরে পড়েছিল ক্যাপসিকামটা, তাই বউ বললো দিতে, দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে আবার 1 চামচ ফ্যাটানো টক দই এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আপনাদেরকে আগেও বলেছি, এই জলটা যেন না থাকে, এই জলটাকে পুরোটাকে শুকাতে হবে। দেখুন, দইটা দেওয়ার পর আবার একটু হালকা গ্রেভি গ্রেভি ভাব আসবে। আপনারা যদি মনে হয় যে এই প্রসেসিংয়ে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, তাহলে আপনি নামিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, সেদ্ধ হয়নি, তাহলে অল্প সামান্য জল দিয়ে এবার এটাকে চিকেনটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখুন কত সুন্দরভাবে কড়াইটা পরিষ্কার করে নিলাম একদম।
এইবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে চিকেনটা সেদ্ধ করার জন্য লো হিটে 5 মিনিট রাখবো। এই যে 5 মিনিট হয়ে গেছে। এবার চিকেন কষা কমপ্লিট, একদম পুরো রেডি। আর এইরকম একটা ঝোল আমি রাখছি, কিন্তু এটা 2 থেকে 3 মিনিট গ্যাস অফ করে রাখলে এই ঝোলটা থাকবে না, পুরো গায়ে মাখা মাখা হয়ে যাবে। তো সেই জন্য আমি ঝোলটা অল্প রাখবো, কারণ ঢাকনা দিয়ে যখন চিকেনটা ঠান্ডা হবে অটোমেটিক এই ঝোলটা একদম শেষ হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর চিকেন একদম পুরো রেডি হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসছে একদম। এরকম নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই দেখতে পাবে যে এরকম একটা রেসিপি। আবার আপনাদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। টাটা।